বাংলাদেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, না না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এমন ভাবে তাই খলিফা আসলে, এমন খলিফা আসলে আমিরুল মুমিনিন আসলাম, সারা পৃথিবীর ওভারটেক করলে অর্ধেক পৃথিবীর মালিক আসলে খলিফা উমর কি পরিমাণ মর্যাদা। এই খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যে সময় খেলাফত শাসন অধিষ্ঠিত হয়, তখন খেলাফত আবার পরে কিছু কিছু সাহাবায়ে কেরাম বলে, বাপ রে বাপ, কি হতো গরম মানুষ, কি হতো গরম মানুষের খলিফা বানাইলে এটা আপনার অস্তিত্ব রাখতো না। হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা দিন খলিফা হওয়ার পরেই তাই মেম্বর ঘোষণা দিলা, যদি আমার পক্ষ থেকে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আমার জনগণের মধ্যে থেকে যে কোনো ভুল ধরাইয়া দিলে আমি খুশি। যে দোল আসবে দিলা পয়লা দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আপনি বাকিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না কুন্না আদাল্লা কওমিন তাআদ্দানা আল্লাহ, আমরা ইসলাম সম্প্রদায়, ইসলাম কিছু সম্প্রদায়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তাওয়াতুল মর্যাদা বাড়াইয়া আমরা মর্যাদা বাড়াইছেন। কিন্তু কাফির আর মুশরিক বলতে তারা বলতো, না না, তোমরা মর্যাদা আমরা বেশি, মর্যাদা আর বেশি, আপনার বেশি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুসলমান হইতো তারা মনে করতো এই মুসলমান হচ্ছে নিষিদ্ধ জাতির মানুষ, আমরা এরকম সম্মানী মানুষ, আমরা মর্যাদা বেশি, ইজ্জত বেশি। আর ও যে গরিব হল তোরা আছে, সব গরিব হল তার কাছে কেউ মুসলমান হয়ে যাবে, মোহাম্মদের কাছে কেউ মুসলমান হয়ে যাবে, তারা বেশি গরিবটা হয়তো আমি বললাম নি সেটা আল্লাহ রাইতা ভাই وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه, তারা হয়তো ইহুদের নাসারা হয়তো যে আমরা হইলাম যে আল্লাহ তাআলা পুত্র বা আহবাহু, আর আমরা আল্লাহর পছন্দ, আমরা আল্লাহর কে হইতো ইহুদের নাসারা হইতো। লাগি আবু জাহেল মুতবা সাহেবা তারা বড় কাফির ও আসলে মক্কার ময়দানও এরা নবীদারও যাইতো না, কেনে ওই নবীদারও যাইতো না, নবীদারও আমার বড় হিন্দু যা দেখা যায় বেলাল বল, আবুলে মাসুদ বল, আম্মার বল, ইয়াসিন বল, এই সমাজে যত গরিব হল আছে তখন গরিব গিয়ে কই বল নবীদার বল, আল্লাহর প্রতিপত্তি বলা, আল্লাহর মর্যাদা আমার বলা, আবু জাহেল মুতবা সাহেবা আবুলা বড় বড় মানুষ হল, আর বড় বড় প্রভাব প্রতিপত্তি হল মানুষ হল, তারা নবীদারও যাইতো না, অজুহাত করে না গরিব বলছে নবীদের বুঝে উঠতেছে, এলাকি আমরা যাইতাম পারি না। এরদিন হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম লইয়া বসেন, এর মধ্যে কুরাইশের বড় বড় নেতা ও নবীদারও গেছেন, কুরাইশের বড় বড় নেতাও গেছেন। তো নেতারা যাওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দিকে মনোযোগ দিয়েছেন বেশি, এটার দিকে মনোযোগ দিয়েছেন কিনা বেশি। এর মধ্যে একজন তো সাহাবী আছেন, আমার তো আব্দুল্লাহ ইবনে মাকতুম, একজন তো সাহাবী, মদিনার মসজিদের মুয়াজ্জিন আছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্য সাহাবী, কিন্তু দ্বীনের একজন বাস্তব খাঁটি একজন সাহাবী, তাই রাসূলের দরবারে আছেন। আল্লাহ রাসূল তো বড় বড় মানুষ করে নিয়ে যাওয়া, এর মধ্যে কে আইছে, একজন গরিব সাহাবী আইছে, অন্য সাহাবী আইয়া আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল ওটা কি তা, আল্লাহ রাসূল মুদ্রা না কি আমরা বড় বড় নেতা বলে নিয়ে যাওয়া একটা আছে না, বড় বড় নেতা বলে নিয়ে যাওয়া তাতে একটু গোটা গ্রহণ বিদ্যা বাড়বো, তাই যেমন আপনি যদি মনোযোগটা করবে না কোনটা না তাই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনোযোগটা এরার দিকে দখল দিতেন, মারাই গেছেন, তখন আল্লাহ কিন্তু দেখলা, আল্লাহ দেখাই না দেখলা না, আব্দুল্লাহ ইবনে মাকতুমে বারবার জিজ্ঞাসা করলা, রাসূলের যখন গুরুত্ব একটু কম দেলা, এরার গুরুত্ব একটু বেশি দেলা, আল্লাহ তাআলা আয়াত ঘোষণা করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, ও আল্লাহর নবী, আমার অন্ধ একজন সাহাবী তোমার কাছে আইছে, আইয়া প্রশ্ন করেন আন জাআহুল আ'মা, একজন অন্ধ সাহাবী তোমার কাছে আইছে, আর তুমি কি তাহলে গুরুত্ব দেয় না, এরকম তোমার জন্য কিতা হয় না, শুভা পায় না, শুভা পায় কোন সময় আমার সাহাবী হল তোমার কাছে আইলে, তুমি এরা কিতা করবা, বেশি গুরুত্ব দিবাই, যত নেতা হোক না কেন, যত মর্যাদাবান মানুষ হোক না কেন, আমার সাহাবী হল যদি আয় তোমার সামনে, এরা কিতা করবা, গুরুত্ব বেশি দিবাই। ও কাফির আর মুশরিক বলতে কইতো, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র, ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর কাছে বড় পছন্দসই মানুষ হল, আমরার মর্যাদা বেশি। আল্লাহ না না, পছন্দসই হইতে দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম গ্রহণ করা লাগবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি কেউ কিতা করে না ইসলাম ছাড়া অন্য কিছু অনুসন্ধান করে, তাহলে কিতা নাই গ্রহণযোগ্য হইতো।
তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াইছেন। এক নম্বর কারণ হইল ইসলাম। এক নম্বর কারণ কিটা? ইসলাম। দুই নম্বর কারণ হইল গিয়া আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াইছেন মুকম্মল দিন। মুকম্মল দিন মানে কিটা? আল্লাহ তাআলা আপনার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো আপনার ধর্মের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা পরিপূর্ণ নয়। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজকে তোমরা দিনটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করিয়া। তৃতীয় নম্বর মর্যাদা আল্লাহ তাআলা আপনার মর্যাদা দিয়েছেন কি রকম? আল্লাহ তাআলা আপনার দিন আর ধর্মকে সহজ করিয়া দিয়েছেন, কঠিন করিয়া দিয়েছেন। এখন মানুষ রমজান মাসে রোজা রাখা ওয়াজিব ফরজ, তখন এখন মানুষ মরি যায় পানি ফিরেছে, এখন মানুষ খাইতে পারেন না, এখন মানুষ না খাইলে তার বেমার বেশি বাড়ি যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং ঘোষণা করে দিয়েছেন তোমার লাগি রোজা না রাখা যায়, রোজা রাখতে সহজ না? সহজ না? সহজ না? সহজ নয়। আপনি সকালের মধ্যে এটা যাইবার সময় আপনার কত অসুবিধা হইব, গাড়ি চললে অসুবিধা করে, আপনি যাইরা ডাকা তখন আপনার লাগে এই প্রশ্ন করতে করার দরকার নাই যে আমি কিতা করবো, টাকা বলতে যাই রোজা রাখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা বলছেন যে রোজা রাখা অবস্থায় সফর করলে তুমি রোজা রাখতে করে লিও, ভাঙি লিও, আর পরবর্তী একদিন কিতা করে লিও, কাজা। যদি সফর থাকে রোজা বন্ধ রাখার কিতা অবকাশ আছে, রোজা ছাড়তে হবে, কোনো অসুবিধা নাই। তাহলে আল্লাহ তাআলা এত সহজ করিয়া দিয়েছেন, তুমি উভয়ে নামাজ পড়তে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উভয়ে নামাজ পড়তে না পারো তাহলে তুমি বইয়া নামাজ পড়ো, কোনো অসুবিধা। তুমি যদি বইয়া নামাজ পড়তে না পারো তাহলে তুমি করে দিয়ে একটা বালিশ একটা দিয়া উঠি খালি ইশারা দিতে পারো, নামাজ সহজ না? সহজ না? সহজ না? সহজ না? তোমার শরীরের মধ্যে যদি কিতা লাগি যায়, কোনো নাজাসত লাগি যায়, তাহলে তোমার শরীরের মধ্যে নাজাসত লাগলে তোমার কাপড় কাটা লাগতো না, শরীর কাটা লাগতো না, কিতা করা লাগবো বলে পানি তোলা লোক গোসা মারলে পরিষ্কার পরিষ্কার দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। ইয়াসসিরু তোমরা ধর্মকে সহজ করো, নামাজে কঠিন করিও না, রোজারে কঠিন করিও না, এত কঠিন বানাইও না যে আমার ধর্মকে পালন করতে এরা কষ্ট হয়। ইয়াসসিরু সহজ করিয়া দাও, ওয়ালা তুআসসিরু কঠিন করিও না, বাশশিরু তোমরা সুসংবাদ দাও, নামাজ পড়লেও তো হইব, রোজা পড়লেও তো হইব, ওয়ালা তুনাফিরু বিনা সৃষ্টি করিও না, বিনা সৃষ্টি। তাহলে এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ইচ্ছা করেন সহজতা, কঠিনতা তোমাদের জন্য ইচ্ছা করেন। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যখন কিতা করছেন মদ হারাম করছেন, মক্কার কাফির আর মুশরিক হল এমন ভাবে তারা মদ খাইতো, আমরা দেলা হানি নাই, এমন ভাবে তারা কিতা খাইতো, মদ খাইতো, আমরা দেলা কিতা খাই, হানি খাই। এমন ভাবে তারা মদর গেলেন বলিয়া রাখিত করার মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে মুসলমান হইলে এরা মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাসূলের কোনো কিছু মানছেন না, আল্লাহ কোনো কিছু বলছেন না। যে সময় একটু তারা ইমানটা পাকাপোক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা কয়লা ঘোষণা দিয়েছেন যে তোমরা মদ খাওয়া কমাই লাও, আর মদের মাঝে কিতা আছে, ক্ষতি আছে। কিছু কিছু সাহাবায়ে কেরামে তখন কিতা করে দিয়েছেন, মদ খাওয়া বন্ধ করে দিয়েছেন। আল্লাহর আদেশ আছে, আল্লাহ ডাইরেক্ট হারাম করছেন না, কিন্তু আল্লাহ তাআলা কয়লা একটা পদক্ষেপ দিয়েছেন, কিছু সাহাবী বলতে কিতা করে দিয়েছেন, মদ খাওয়া বন্ধ করে দিয়েছেন। বাদে একজন সাহাবীর সময় নামাজের মধ্যে খাওয়া হইলা মদ খাইয়া, তখন মদ খাইয়া নামাজও করা হয়েছে, তখন নামাজ পড়লা, কোরআন তেলাওয়াত ভুল করিয়া নামাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা হয়েছে তোমরা মদ খাওয়া ছাড়িলাও। এরপরেও পুরাপুরি ছাড়ার কথা কইছেন না, কিছু সাহাবায়ে কেরামে ছাড়িয়েছে। এরপরে আরো কতদিন যাওয়ার পরে মক্কার মাঝে মদ লইয়া মারামারি হইল, কল্লা ফাটাফাটি হইল, তখন আল্লাহ তাআলা পুরাপুরি ঘোষণা দিলা, ও আমার ইমানদার হল তোমরা কিতা করিও না, মদ আর খাইও না, মদ আর খাইও না। আল্লাহ তাআলা কইছেন। হওয়ার পরে দেখা গেছে সাহাবায়ে কেরাম বলতে কই যে এমন ভাবে মদিনার রাস্তাঘাট গলি পূজা যায় বন্যা হয়ে গেছে, বাইঙ্গা ভালাইছেন যে এমন রাস্তাঘাট ফাইনে পড়ে গেছে, দেখিতে গেছে মদে পড়ে গেছে, যে পূজা যায় কিতে গেছে, বন্যা হয়ে গেছে। আল্লাহ তাআলাও মদরে হারাম করতে গিয়ে পদক্ষেপ নিয়েছেন কিনা তিনটা, একসাথে কিনা করছেন না, হারাম করছেন না, যাতে হইরা আমার নবীর উম্মতের মাঝে কিন্তু কষ্ট হয়ে যায়। লাগে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল
ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তখন এই সহজতা পাইয়া বর্তমান সমাজের মানুষও বলা না, এই সহজতা পাইয়া এরপরে সারিলে রমজান ভাইয়া দিন তেরাবি পড়তো, তখন তেরাবি করে না সুন্নত নামাজ না হলো এমন ভাবে সারে অথচ এই সুন্নত নামাজটা অন্য মাসের ফরজের সমান, না অন্য মাসের কি সমান? ফরজের সমান। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রমজান মাসের রোজা রাখিব ঈমানের সাথে ধৈর্যের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ। আর কিছু করা লাগে না, তওবাও করা লাগে না, শুধুমাত্র রমজানের রোজা রাখবাই আর ঈদের দিনে শুনে এই আল্লাহকে সামনে রেডি করবাই, সব মাফ করে দিই। এরপরে আল্লাহ রাসূল বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রায় তারাবি নামাজ পড়বো, দাঁড়াইয়া নামাজ তারাবি নামাজ পড়বো আর খাড়াইয়া তারাবি নামাজ পড়বো, 20 রাকাত পড়বো, আমি আল্লাহ তাআলা তারাবি শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহর গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। এত সুমধুর হাদিস আমরা সহজ হইয়া দিলেছি, সহজ হইয়া দিয়া এমন অবস্থা হয়েছে যে ভাই চিন্তা করে না আমরা মাত্র ডিস্টার্ব আছে, আমরা তেলাওয়াত করতে গিয়ে এমন অবস্থা করি আমাদের কিচ্ছু বোঝা যায় না, এবারে পুরা আমরা 5 মিনিট দেরি অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা যেগুলো কইছে এগুলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্দরটা দোয়া করে দিয়ে তো রমজান মাস আর রমজান মাসের জুমাবার ফজিলতর দিন কালকে ইনশাআল্লাহ আদালত শুরু আলোচনা করব। হ্যাঁ আজকে তো কথা আল্লাহ তাআলা আমরা কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا قاضي الحاجات يا شافي الأمراض يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مسبب الأسباب يا مفتح. اللهم إني أسألك بأنك أنت الله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأنك أنت الله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله أنت الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعلى الغنيمة من كل ذنب والسلامة من كل إثم. لا تدع من ذنب إلا غفرته ولا هم إلا فرجته ولا حاجة هي لك إلا قضيتها يا أرحم الراحمين. يا ذا الجلال والإكرام كما جلت وتبارك ونادر فقد يا كما ذكرت من شيء ما ربنا فصلنا لك على الدرب
يا ذا الجلال والإكرام نعمة سلمة زرعة فرشان الناس فرشان আমি মধ্যে ডুবাইয়া মারিও না আল্লাহ আগুনে জ্বালাইয়া তুই মারিও না আল্লাহ বড় বড় রূপিয়া তুই আমাদের মারিও না আল্লাহ জালাল ওয়াল ইকরাম নি মজলিসের মধ্যে যারা আমরা অভাব হয়েছি অভাব থেকে তুমি আমাদের সেবা করো দুনিয়ার সব দিকে পেরেশানিতে যারা আছে পেরেশানিতে তুমি উদ্ধার করো যারা আছে দিক থেকে মুক্ত করো আল্লাহ তারা আছে দিক থেকে মুক্ত করো আল্লাহ জালাল ওয়াল ইকরাম আমাদের আত্মীয়স্বজন যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো এই সমস্ত মানুষের মধ্যে আমরা কিছু দোয়া চাইছি বলো তারা নিয়ে আসার কিন্তু দোয়া করিও এই মধ্যে যারা আছে তারা নিয়ে আসার কিন্তু দোয়া করিও দেও মাথা থেকে তারা দোয়া করিও দেও যাদের জেলায় হলে একটা বড় বড় বিমার তারা পরীক্ষা করি বড় বড় অবস্থা তুমি তারা পরীক্ষা করি আল্লাহ বড় বড় অভাব দিয়া يا ذا الجلال والإكرام يا حي يا قيوم আমাদের আত্মীয়স্বজন যারা খবর বসিয়ে মধ্যে খবর يا ذا الجلال والإكرام বিশেষ করে আমাদের দাদা খানদান তাদের খানদান যে সমস্ত মানুষ জানিয়া না জানিয়া যারা খবর বসিয়েছে আমাদের এতক্ষণ সময়ে দুটো আলোচনা কোরআন আয়াতের আলোচনা করলাম এর সব তারা আমাদের পৌঁছে দাও বিশেষ করে তোমার নবীর রোজার মধ্যে পৌঁছে দাও আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ খবর বসিয়েছে প্রত্যেক রোজার প্রত্যেক মুমিনা প্রত্যেক মুসলিম তুমি সব পৌঁছে দাও ইয়া দা জালাল ওয়াল ইকরাম বিশেষ করে আমরা পুরো খানদানে যারা বড় হয়ে গেছে যারা প্রত্যেক খবর বসিয়েছে আল্লাহ এই দুনিয়াতে তারা যে পাঠাইবার মতো তুমি শোনায় তোমার দোয়া ছাড়া আল্লাহ তারা খবরের দিকে খাতির বাজার বানায় দাও বিশেষ করে আমরা মা বাবা যারা দুনিয়াতে গেছে প্রত্যেক খবর তুমি জান্নাতের বাজার আপনার মা বাবা এই বড় কষ্ট করছে আল্লাহ তারা খবর তুমি জান্নাতের বাজার বানায় দাও তারা খবর তুমি জান্নাতের বাজার বানায় দাও বিশেষ করে তারা যারা মা বাবা দুনিয়ার মধ্যে প্রত্যেকের একদিন হায়াতে দিবা দাও যারা বিভিন্ন রিয়া কাজ রোগ পেয়েছে তারা ইবাদত করো রোগের শিফা তারা পরিবর্তন করিয়া দাও ইয়া যারা জানাই ওয়ালি কাম ইয়া হাই ইয়া কাইয়ুম আমাদের সামনে অবস্থানের মধ্যে এই সমস্ত মানুষ কবর বসিয়ে দিয়েছে আল্লাহ প্রত্যেক কবরের তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ এই এলাকার প্রতিটা ঘরে ঘরে তুমি দিনের আলো পৌঁছে দাও বাংলাদেশের মুসলমানরা তুমি সাহায্য করো পৃথিবীর মুসলমানরা তুমি সাহায্য করো ফিলিস্তিনের মুসলমানরা তুমি সাহায্য করো যত জায়গার মধ্যে যত জায়গার মধ্যে মুসলমান হল নির্যাতিত আছে শেষ দরখাস্ত আল্লাহ যারা মক্কা মদিনা গেছে উমরা করছে